ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। আইয়ুকসারাজ-জালাজিল, একের পর এক অধিক হারে ভূমিকম্প হবে। এখন হচ্ছে নি? হইতেছে? ভূমিকম্প হয়, এখন হচ্ছে। এরপরে আল্লাহর হাবিব বললেন, শোনো, 3 নম্বরে এমন সময় আসবে তখন কিয়ামত হবে। ওই কিয়ামতের আগে আইয়াকসুরাল ফিতান, জায়গায় জায়গায় ফিতনা বেড়ে যাবে। এখন ফিতনা বাড়ছে না কমছে? দেখেন, ইসলাম আর মুসলমানদের নাম দিয়ে লেবাস লাগায়া ভণ্ড 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 প্রতারক কেমন বহু পীর ইসলামের নামে ভণ্ডামি করতেছে। এটা একটা ফিতনা, ঠিক কিনা বলেন? এরপরে নতুন এখন যুগ হয়েছে আহলে কোরআন। এরা বলে আমরা শুধু কোরআন মানি, হাদিস মানি না। নাউজুবিল্লাহ কবেন না? এরপরে বাংলাদেশে দেখবেন নতুন করে আইছে, এটার নাম হিজবুত তাওহীদ। এটা মারাত্মক আর একটা ফিতনা। এইরকম হিজবুশ শয়তান সহ যদি আপনি আমাদেরকে এক বাক্যে আমাকে জিজ্ঞাসা করেন যে হুজুর, এদের সাথে ইসলামের দুশ্মনীটা কি, আমি বলবো ইসলামের সাথে মোটেও তাদের কোনো সম্পর্কই নেই। দুশ্মনী তো অনেক পরের বিষয়। এই রকম ফিতনার পরে ফিতনা দেখবেন, নারীদের ভিতরে বিভিন্ন ফিতনা ছড়ায় যাবে। নারীদের ভিতরে দেখবেন আন্নানা, সব আমার নামে দিয়ে দাও, তোমার মা বাপের জন্য কিছু খরচ করা দরকার নাই। এমন নারী সারা বাংলাদেশে থাকলেও আলফা ডাঙায় না। এটা একটা কথা বললেন? এই সব মাথায় টুপি পরা লোকদের জবান দিয়ে যদি এরকম কথা কন, কেমনে হবে কন? আসলে এরকম ফিতনা ঢুকছে। এরপরে দেখবেন মান্নানা, যুবকদের নিয়ত ছিল যে তাড়াতাড়ি বিয়ে শাদী করবে। এটা শোনার পরে চিন্তা করবে হুজুর আর বিয়ে শাদী করার দরকার কি না, তারপরে বিয়ে শাদী করে ফেলেন তাড়াতাড়ি। মান্নানা কথায় কথায় বলবে, আমি দেখে আপনার ঘর করে খেয়ে গেলাম, অন্য বিটি হলে খেত না। বলে এরকম? মিথ্যা কথা কইেন না মহিলাদের নামে। বলে দিনে কয়বার, কতবার হবে? দেখি চেয়ারম্যান সাহেব কি কয়। চেয়ারম্যান সাহেব খালি তাকায় দেখতেছে জনগণের অবস্থা কি। এরপরে দেখবেন হান্নানা, এটা আরো মারাত্মক একটা ফিতনা। সারাদিন কষ্ট করে আইসে বলছেন, এই 1 গ্লাস পানি দাও দিনে। বলার সাথে সাথে বলতেছে হুজুরে ওয়াজে বলেছে নিজেরটা নিজে নিয়ে খান। আচ্ছা, যদি দিয়ে দিতেন গুনাহ হইতো নাকি? এবার আমি যদি মুরব্বীদেরকে জিজ্ঞাসা করি, এখানে যারা মুরব্বী আছেন, আগের দিনে অজুটা করে স্বামী বের হয়েছে, স্ত্রী দেখা যেত গামছাটা নিয়ে দাঁড়ায় আস। কি চাচা ছিল নি? ও চাচা তো কয় না ছিল, চাচা কয় না। আপনি কি কন ছিল? আচ্ছা কন তো, অজুর পরে যদি গামছাটা নিয়ে দাঁড়ায় থাকে গুনাহ হবে? শুধু সব না, বুখারীর হাদিস শুনেন। আল্লাহ নবী বলেন, কাতাবাল্লাহু লাহু হাসানাতান কামিলা। সব দেওয়ার সময় আল্লাহ কৃপণতা করেন না। শুধুমাত্র স্ত্রী, আপনি অজু করার পরে গামছাটা নিয়ে দাঁড়ায় ছিলেন, স্বামী বলা লাগে নাই, নিজেই নিজে দাঁড়ায় ছিলেন। স্বামী শুধু অজুর পানিটা মুছল, নামাজের জন্য গেল, এই নামাজ পুরা পড়ে যেমন সওয়াব পাবে, শুধুমাত্র আপনি গামছাটা আগায় দিয়া সম পরিমাণ সওয়াব যিনি দিয়ে দিবেন তিনি কে? এরপরে আরো একটি ফিতনা যুগ হয়েছে, সেটার নাম কান্নানা। কান্নানা এটা আরো মারাত্মক। কেমন? যেটা জামাইরে বলে, কই আমার বাপের বাড়ি, কই আপনার বাড়ি। আহারে, বিল্ডিং বাড়ি রাইখা আব্বাই বিয়েটা দিল কই? কত কত লোক আসছে, কত চাকরিজীবী, সব বাদ দিয়ে আপনার লগে বিয়ে দিল।
এরকম কথা বলে কি বলে না? এটাও নারী গঠিত একটা ফিতনা। এরপরে দেখবেন হাদ্দা কাপ, এটা আরেকটা ফিতনা। কেমন? কষ্ট করে বাজার থেকে একটা শাড়ি নিয়ে আসছেন, দেখাইছেন যে দেখো শাড়িটা আনছি, কি কষ্ট করে কত সুন্দর করে এই শাড়িটা তোমার জন্য কিনে আনছি। দেখা মাত্র স্ত্রী কই, কি আনলে? এটা কালার থাকবে না, মরা কালার। এরকম বলে কি বলে না? মারাত্মক অন্যায়। এরপরে দেখবেন সাদ্দা কাপ, কথায় কথায় স্বামীর সঙ্গে তর্ক করে ঝগড়া করে, আছে না নাই? এর পরেরটাতে আর কিছু বলেন না, চুপ থাকেন। এরপরে দেখবেন বাররা কাপ, শুধু স্বামীর সঙ্গে গালিগালাজ করবে না, স্বামীর গায়ে হাত তুলতেও দেরি করবে না, এমন মহিলা এখন আছে না নাই? চেয়ারম্যান সাহেব কইছে হাজারো আছে, বিচারটা তো আসে উনার কাছে। চেয়ারম্যান সাহেব মারিয়েছে আমাকে। কোনে মারিয়েছে? ঘরে। এত বড় গুন্ডা কেটা? এত বড় গুন্ডটা কে? তোর ঘরের মধ্যে তোরে মারলো। কই চেয়ারম্যান সাহেব লজ্জার কথা কি বলবো, আমার স্ত্রী তো মারিয়েছে আমাকে। এই রকম ফিতনা কিয়ামতের আগে প্রত্যেক ঘরে ঘরে ঢুকবে। ঢুকছে এখন? বাচ্চা ফুলাপান বন্ধু কয়, কারণ দেখে যা বলবে তো তাই। এরপরে আসেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, এমন সময় আসবে ইয়াতাকারাবাজ জামান, 4 নম্বরে জামানা সংকুচিত হয়ে যাবে। এখন দেখবেন, আল্লাহু আকবার, হাদিসের এই অংশটা পড়লে আমার সবচেয়ে বেশি কষ্ট হয়। ইয়াতাকারাবাজ জামান, সপ্তাহ পার হয়ে যাবে দিনের মতো, একটা মাস পার হয়ে যাবে সপ্তাহের মতো, বৎসর পার হয়ে যাবে মাসের মতো। এখন হয়েছে না এরকম? শুধু জরিপ চালায় আমাদের দেশেই দেখা গেছে, এই মোবাইলের ভিতরে নেট চালায় এমন যুবকের সংখ্যা, এমন মানুষের সংখ্যা 11,75,00,000 বেশি মানুষ শুধু মোবাইলের ভিতরে 5 ঘন্টার বেশি সময় কাটায় দেয়। জোরে কর নাউজুবিল্লাহ। নেট, নেট মানে জাল, জালের ভিতরে সময় কাটায় 5 ঘন্টার বেশি আমার দেশে 11,75,00,000 বেশি মানুষ। এবার হিসাব করেন আমার ভাইয়েরা, সময় কত সংকুচিত হয়ে গেছে। সময়ের ভিতরে কোনো বরকত নাই। নবীজি তারপরে বলেন ওয়ায়াকসুরাল হারাজ, এমন সময় আসবে 5 নম্বরে চারদিকে শুধু হত্যা হবে, নিরপরাধ মানুষকে শহীদ করে দেওয়া হবে, জুলুম নির্যাতন নিপীড়ন চালানো হবে, আল কাতলুল কাতল, এমন ভাবে মারা হবে যেই জন্য যাকে মারা হয়েছে সে জানবেও না, যে মেরেছে সেও জানবে না। নিরপরাধ মানুষকে এক এক করে শুধু মারা হবে। এটাও হয়েছে না এখন? বলেন হয়নি? এরপরে 6 নম্বরে হাত্তা ইয়াকসুরা ফিকুমুল মাল ফায়াফিদ, এত পরিমাণ সম্পদ বাড়বে, উপচে পড়ে যাবে সম্পদ, মানুষের মন ভরবে না। এখন তাকায় দেখেন, শত শত কোটি টাকার মালিক হওয়ার পরেও মন ভরে নাই, এমন লোকের সংখ্যা কম না বেশি? আমি বলেছিলাম আল্লাহ শত্রুদেরকে আল্লাহ এক এক করে হাজির করবে। আল্লাহ শত্রুদের চোখগুলো জবাব দিবে, কান সেদিন জবাব দিবে, চামড়া পর্যন্ত মালিকের সামনে জবাব দিবে। আজকে তাকায় দেখেন, নিজে নিজের জবাবের জন্য রাত্রে একটু চিন্তা করবেন ঘুমানোর আগে। সাল্লু ক্বাবলান তুসাল্লা আলাইক, নবীজি বলেন নামাজ পড়ো, নামাজ পড়ো। একদিন তোমার উপরে নামাজ দাঁড়ায় যাবে। জীবনে সব নামাজ পড়েছেন ইমামের পিছনে দাঁড়ায়,
আপনাকে একদিন ইমামের সামনে শোয়া দেওয়া হবে, আপনি একদিন লাশ হয়ে যাবেন। যে দুনিয়া থেকে চলে গেল কামা কিয়ামাতু, তার কিয়ামত যেন তার উপরে সংগঠিত হয়ে গেল। আমরা যারা দুনিয়ায় জীবিত আছি, যে কোনো মুহূর্তে দুনিয়া থেকে চলে যেতে পারি। 10টা হাদিস দুনিয়ায় থাকাকালীন সময়ে চিন্তা করবেন, আর বেশি দিন দুনিয়ার জন্য বাকি নাই। 1 নম্বর হাদিস হলো নবীজি বলেন, আনাস বিন মালিক থেকে বর্ণনা, লা তাকুমুস সাআতু, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না, হাত্তা তুত্তাখাযাল মাসাজিদু তুরুকা, মসজিদগুলো রাস্তা হয়ে যাবে। মুসলমানের সন্তান মসজিদের সামনে দিয়ে দিব্যি যাবে আর আসবে, নামাজের সময় হবে নামাজ পড়বে না। এমন মুসলমান ফরিদপুরের মাটিতে এখন কম না বেশি? কত পার্সেন্ট হবে? 100% হলে কিয়ামত হয়ে যাবে। তাহলে 100% লোক এখনো খারাপ হয় নাই। কত? 99, 95। ছোট ছোট ওর মার্ক দিছে হুজুর 95% এরকম হয়ে গেছে। ফজরের নামাজের সময় বোঝা যায় কয়জন পাক্কা নামাজি, ঠিক কিনা বলেন? দ্বিতীয় নাম্বার হাদিসের দিকে তাকায় দেখেন আমাদের অবস্থা কি। হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, লা তাকুমুস সাআতু, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না, হাত্তা ইয়াবুদাল্লাতু ওয়াল উজ্জা, মুসলমানের ছেলেরা মূর্তির সামনে নত হবে, মুসলমানের ছেলেরা মূর্তি পূজা করবে। এখনকার সময়ে বহু মুসলমানের ছেলে মূর্তির সামনে মাথা নত করে, ঠিক কিনা বলে? জাননি মাঝে মাঝে আমাদের দেশের নায়ক নায়িকাদেরকে জিজ্ঞাসা করলে, কি গেলেন না? অষ্টমীতে যেতে পারি নাই, দশমীতে ইনশাআল্লাহ যাব। কিন্তু তুই কই যাবি দশমীতে? আবার ইনশাআল্লাহ যাব। হেরা ইনশাআল্লাহটা খুব সুন্দর করে কয়। আবার জিজ্ঞাসা করলে, আচ্ছা আপনি তো একজন বিলেন, আপনার যেই চরিত্র দেখা যায় এটা কি আসল চরিত্র? কেন? অসম্ভব, আমি তাহাজ্জুদ জীবনে ছাড়ি না। শয়তানের 3টা কমন চাবি আছে। কয়টা? আপনারা 3টা কি একটু মুখস্থ রাখতে পারবেন? দেখি কে কে পারে। 1 নাম্বার চাবি হচ্ছে ইদা নাসিতা যানবাক। শয়তান কয়, তুই যেরকম দুই একটু গুনাহ করতেছিস, আরে কয়দিন কর, এরপরে তওবা করিস। এরকম বলেনি? একটা খারাপ ভিডিও দেখতেছেন, শয়তান এসে কানে কানে বলবে, ঠিক আছে এইটা দেখে ফেল, এরপরে না হয় তওবাটা করিস। এটা শেষ, আরেকটা দেখতেছেন, শয়তান বলে এটা শেষ করে এরপরে তওবাটা কর। এরপর আরেকটা নিছেন, গুনাহকে গুনাহ মনে করতে দেয় না শয়তান। এটা 1 নাম্বার চাবি। এবার কয় নাম্বার চাবি? 2 নাম্বার চাবি হচ্ছে ইদাস্তাকসারাল ইনসানু আমালাহু। মানুষ যখন একটু ভালো ভালো আমল করে তখন শয়তান আর ধোঁকা দিয়ে পারে না। শয়তান তখন কয়, তুই যে ভালো ভালো আমল করস কেউ তো জানে না, এটা সবাইরে ক। তখন সে বলে যে 70-72 রাকাত নামাজ, তাহাজ্জুদ কখনো আমার মিস হয় না। এরকম লোক আছে না নাই? শয়তানের বড় চাবি তাদের উপরে পড়ে গেছে। এই জন্য আপনি আপনার ইবাদতের খবর কাউকে বলবেন না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 60 সানা, 60 বছর ধরে আপনি সিজদা করলেন, এমনও হতে পারে লা ইউকবালা মিনহু আবাদা, 60 বছরের একটা সিজদা আল্লাহর কাছে কবুল নাও হতে পারে। এজন্য আল্লাহর কাছে বলবেন, আল্লাহ শুধু কবুল করে নিন। 2 নাম্বার চাবি খায়া মানুষের কইতে যায়েন না যে হুজুর আলহামদুলিল্লাহ
কয়েক বছর ধরে আমার তাহাজ্জুদ মিস নাই। আইয়ামে বিয়েদের 3 রোজা, আরবি মাসের 13, 14, 15 এগুলো আমি ছাড়ি না। বৃহস্পতিবার রোজা রাখি, সোমবারেও রোজা রাখি। হুজুর আমল আকীদায় কোনো দিক দিয়ে আমি কম নাই। এরকম আমলের বড়াই যখন করবেন, শয়তান জিতে গেল, আপনি নিজে আপনার আমলগুলা ধ্বংস করে ফেললেন। ঠিক কিনা বলেন? 3 নাম্বার শয়তানের চাবি, ইদা জাবাল ইনসানু বিরাইহি, নিজের কাছে নিজের অনেক বড় মনে করে তোলায়। আমার চাইতে বড় কে? আমি সবচেয়ে বড় বক্তা, আমি সবচেয়ে বড় ফেমাস ব্যক্তি। ওয়াজের এই চেয়ারের ভিতরে বসলে অনেকে তো মানুষই মনে করে না। মাইকম্যান রে কয়, এই তুই আমার 2 হাত দূরে থাকবি। আচ্ছা, সে আমার শ্রোতা না? আপনারা যেরকম শ্রোতা, সে শ্রোতা না? তো তারা যদি আগেই কয়, এই তুই আমার 2 হাত দূরে থাকবি, নাউজুবিল্লাহ, কি হবে ওয়াজ দিয়ে কর? এই জন্য শয়তান তিন রকমের চাবি নিয়ে ঘুরে, কারে কোনটা দিয়ে ঘায়েল করা যায়। সবারে মার খাওয়াইতে হবে, এটা তো শয়তানের কাজ। এখন আমারে কেমনে মার খাওয়াবে? আমি কিছু একটা হয়ে গেছি, এইটা মনে করতে পারলেই শয়তান সফল, আপনি নিজে ব্যর্থ হয়ে গেলেন। ঠিক কিনা বলেন? আমরা কয় নাম্বার হাদিসে ছিলাম? 2 নাম্বার। কয় নাম্বার? 3 নাম্বার হাদিস শুনেন আমার ভাইরা। হাদিসটি আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। লা তাকুমুস সাআতু, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না, হাত্তা ইয়াতাবাহান নাসু বিল মাসাজিদ, মসজিদে মসজিদে সভাপতি, সেক্রেটারি, পদ পদবি নিয়ে মারামারি, কাটাকাটি, হানাহানি হবে। ঠিক কিনা বলেন? কয় পার্সেন্ট? কত পার্সেন্ট? এটা মনে হয় ফরিদপুরে একেবারেই নাই। মসজিদের সভাপতি, সেক্রেটারি পদ নিয়ে কোনো মারামারি হয়? কি কোন হয়? এটা কতটুকু, কয়টা মসজিদের মধ্যে হয়? ঘন ঘন মসজিদ আছে, কিন্তু পদ নিয়ে কোনো মারামারি হয় না। তো না হওয়ার তো কথা না। মানে যাক, আলহামদুলিল্লাহ, আলেম ওলামা বেশি তো হুজুর, এই জন্য এরকম মারামারি পিটাপিটি নাই, আলহামদুলিল্লাহ। চেয়ারম্যান সাহেব কয় হয়, আপনারা কয় হন না? হয়। এরপরে আসেন 4 নাম্বার হাদিসের দিকে যাই। আল্লাহ নবী বলেন, লা তাকুমুস সাআতু, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না, হাত্তা ইয়াক্তাতিলা ফিয়াতান দাওয়াহুমা ওয়াহিদা, একই দলের ভিতরে শুধুমাত্র পদ পদবীর জন্য মারামারি, কাটাকাটি, হত্যা পর্যন্ত হবে। একই দল করবে, তারপরেও একজন আরেকজনকে মেরে ফেলবে। ঠিক কিনা বলে? এটা হয়? কত পার্সেন্ট? 100% না। আমি মনে হয় আপনাদেরকে বুঝাইতে পারতেছি না। না, আপনারা মনে হয় সুরসার দিয়া, আমি ওইরকম সুরসার দিয়া বয়ান করি না, আর এমনি এত সুরসারও আমার নেই। আমি মনে হয় এমনি বুঝাইতে পারতেছি না মনে আজকের ওয়াজে। না রে বাবা, এরকম একবারে ড্যাম থাকলে আমার ওয়াজ আমার কাছে ভালো লাগে না। আমার নিজের কাছে কি লিখে জানি ভালো লাগে না। আর আমি বেশি না, আপনাদেরকে 10-20 মিনিট কষ্ট দেব, একটু মনোযোগ দিয়ে শুনেন। এরপরে নবীজি বলেন, 5 নাম্বার হাদিস, লা তাকুমুস সাআতু, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, নবীজি বলেন, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না, হাত্তা ইয়াসুদা কুল্লা কবিলাতিন মুনাফিকুহা, এলাকায় এলাকায় মুনাফিকরা নেতা হয়ে যাবে,
এলাকায় এলাকায় মুনাফিকদের নেতৃত্ব চলবে, ঠিক কিনা বলেন? কয় পার্সেন্ট? কত পার্সেন্ট হবে? 100% হয় না। 100% হইলে কিয়ামত হয়ে যাবে। মানে মোটামুটি যত কাছাবে কিয়ামতের কাছে যাচ্ছেন। তাহলে 5 নাম্বারটা শেষ। এবার কত? 6 নাম্বার। আল্লাহর হাবিব বলেন, লা তাকুমুস সাআতু, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না, হাত্তা ইয়াতাতাওয়ালান নাসু ফিল বুনিয়ান, বিল্ডিং করার প্রতিযোগিতা শুরু হবে। কার বিল্ডিং কত বড় হবে? সুদে টাকা এনে, সুদের টাকা দিয়ে, এনজিও থেকে টাকা এনে সুদের পয়সা দিয়ে দালান বাড়ি বানায়া ওই বাড়ির ভিতরে মুসলমানের সন্তান ঘুমাবে, ঠিক কিনা বলে? এটা কয় পার্সেন্ট হয়েছে? কত পার্সেন্ট হবে? কয় 90% হয়ে গেছে। বুঝতেছেন কিয়ামত কত আগাইতেছে? কয় নাম্বারে আসছি আমরা? 6 নাম্বারে। এবার কয় নাম্বার? 7 নাম্বারে আমার ভাইরা, লা তাকুমুস সাআতু, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না, হাত্তা তাকুনা আরদুল আরব মুরুজান ওয়া আনহারা, গোটা আরবটা পুরা সবুজ হয়ে যাবে। এটা ইদানিং হয়ে গেছে। তাকাইলে দেখা যায় পুরা বাংলাদেশের মতো হয়ে গেছে। হাদিসটা কি কয়েকদিন আগের? 1450 বছর আগের হাদিস। এতদিন আরবের মধ্যে কোনো বৃষ্টি নেই, এখন টানা পরপর বৃষ্টি হয়। এই বৃষ্টির কারণে এখন আরবের এরকম ভয়াবহ অবস্থা। এই আলামত বলে দিচ্ছে সময় বেশি দিন বাকি নাই, আর অবহেলা করে ঘুমানোর সময় নাই মুসলমান। আল্লাহর হাবিব এরপরে 8 নাম্বার হাদিসের মধ্যে সতর্ক করেছেন, লা তাকুমুস সাআতু, ততক্ষণ কিয়ামত হবে না, হাত্তা ইউদাব্বিরুর রাজুল আমরা 50 ইমরাআ, একজন পুরুষের পিছনে 50 জন করে নারী ঘুরবে। আজকে তাকায় দেখেন, একজনের পিছনে 50 জন না ঘুরলেও কয়জন ঘুরে? দেখেন, মুরব্বী একজন কইছে 10-20 জন তো ঘুরেই হুজুর। একজনের পিছনে 10-20 জন। এবার আপনারা যে মেসেঞ্জার চালান, ওই মেসেঞ্জারের অবস্থা কি? ইমো চালান, হোয়াটসঅ্যাপ চালান, এগুলোর অবস্থা কি একটু চিন্তা করেন। এরপরে 9 নম্বরে দেখবেন, লা তাকুমুস সাআতু, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। আল্লাহর হাবিব বলেন, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না রে উম্মত, হাত্তা তাকুনা খুসুমাতুন নাস ফি রাব্বিহিম, আল্লাহর ব্যাপারে বাগ বিতণ্ডা শুরু হবে। এখন দেখেন আল্লাহর ব্যাপারে কি পরিমাণ বাগ বিতণ্ডা শুরু হয়েছে। কিছু জায়গায় উরুস হয়, উরুস হয়নি, ওটার মধ্যে পালা গান হয়। একটার কামই থাকে উল্টা বলা, আরেকটায় এই উল্টার জবাব দেয়। এই পালা গানের ভিতরে পালা করে করে এই যে গালিগালাজ করা হয়, এই আলামত বলে দিচ্ছে কিয়ামতের সময়টা সন্নিকটে আসতেছে, ঠিক কিনা বলে? 10 নম্বর হাদিস আমার ভাইরা, লা তাকুমুস সাআতু, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না, হাত্তা রাহু
প্রতিবেশীকে মেরে ফেলবে। শুধুমাত্র ক্ষমতার দ্বন্দ্বে একজন আরেকজনকে মেরে ফেলবে। আখাহু, ভাই পর্যন্ত ভাইকে মেরে ফেলবে। কত স্মৃতি থাকে ছোটবেলায় ভাই ভাইয়ের সাথে গলা ধরে ঘুমানোর স্মৃতি, কত মহব্বত, কত ভালোবাসার স্মৃতি, সব শুধুমাত্র দুনিয়া সম্পত্তির জন্য ভুলে যাবে। এমন সময়টা আমাদের সামনে চলে এসেছে। নবীজি বলেন, মা বাপকে পর্যন্ত শহীদ করে দেওয়া হবে। আজকে 3 দিন হলো আমার আব্বা আম্মা উমরায় গিয়েছে। আমার কাছে আজকে বাসা থেকে বের হওয়ার সময় বড় অসহায় লাগতেছিল। আহারে, আব্বা উমরায় চলে গেছে, বড় একা লাগতেছে। আম্মাও বাসায় নাই, কেমন যেন বড় একা একা লাগতেছে। এই মা বাপকে সন্তান যখন কষ্ট দিবে, সন্তানের হাতে মা বাপ যখন শহীদ হয়ে যাবে, এমন দৃশ্য যখন দেখবেন বুঝবেন কিয়ামতের সময়টা বড় সন্নিকটে। এই যে 10টা হাদিস বললাম, সমাজের ভিতরে 10টা হাদিসের প্রেক্ষাপট তৈরি হয়েছে না হয় নাই? এখন বাঁচবেন কেমনে? বাঁচার জন্য সূরা মায়েদার ভিতরে আল্লাহ পাক 2টা আয়াতের ভিতরে 8টা ফর্মুলা দিছে। কয়টা? শুনবেন? কি লিয়ে জানি আজকের মাহফিলে আমার নিজের কি লিয়ে জানি একটা রূহ আসে নাই। কেন আসে না আল্লাহই জানে। আপনারা মনে হয় বুঝেন না, এই জন্য আমি খুব দুঃখিত। আপনাদেরকে পুরাপুরি বুঝাইতে পারি নাই বলে আমি খুব দুঃখিত। 2টা আয়াত এখন আপনাদের সামনে আমি পেশ করতে চাই আগামী দিনে বাঁচার জন্য। বেশিক্ষণ কষ্ট দিব না, সবাই একটু বসেন মেহরবানি করে। এই জন্য আমি কিন্তু বাবা খুব সহজে মাহফিল নেই না। আজকে অনেক কর্তৃপক্ষ আসছে, হুজুর একটু ডেট দেন। আমি কিন্তু ডেট সহজে দেই না। এবং অনেক চিন্তা ভাবনা করে মাহফিল নেই, অনেক চিন্তা ভাবনা করে। কেন চিন্তা ভাবনা করে মাহফিল নেই? কারণ আগে চিন্তা করতে হবে এই মাহফিলে গেলে তারা সবাই আমার বিষয়টা বুঝবে কিনা। আর আপনারা কদ্দুর বুঝছেন আল্লাহ ভালো জানে। দেখেন, যারা হুন্ডা নিয়ে আসছে একটা লোকও কিন্তু উঠে নেই, দেখেন তাকান। কিন্তু এলাকার আশেপাশের যারা, এরা চিন্তা করছে আল্লাহ রে, চলে যায় ওয়াজ তো শুনি ফিরে। 10টা হাদিস এত সব রাখবো না কনে। এই হচ্ছে আমাদের অবস্থা। চিন্তা করেন কিয়ামত যে আসতেছে, এটা হিসাব করে আঙ্গুলে গুনে গুনে এখন আপনাদেরকে বলতেছে। এমন সময় আসবে মুসলমান, আর গুনার সময় থাকবে না। মানজুমাতুন মিনাস-সিল, একটা পুতির মালা থেকে একটা দানা যখন ছিঁড়ে পড়ে যায়, তারপরে দানাগুলা পড়ে কেমনে দেখছেন? গুনা রাখা যায়? বলেন, গুনা রাখা যায়? মানজুমাতুন মিনাস-সিল, এরপরে আলামতগুলা একটার পরে একটা টাস টাস করে পড়বে, গুনে আপনি আটকাতে পারবেন না। এমন ভয়াবহ দিন পৃথিবীর জন্য আসতেছে, ঠিক কিনা বলে? বাঁচার জন্য 8টা ফর্মুলা নিয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আনিহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ। 1 নাম্বার কাজ হচ্ছে জমিনে হুকুম জারি করা লাগবে। আল্লাহ যে কিতাব অবতীর্ণ করেছে, এই কিতাব দিয়ে যদি বিচার কার্য শুরু করেন, বিধান যদি আল্লাহর কোরআন দিয়ে চলে, এই জমিনটাকে যিনি নিরাপত্তার চাদরে বেষ্টিত করবেন তিনি কে? আল্লাহ। 2 নাম্বার আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাত্তাবি
আহওয়াহুম, খবরদার হাওয়ার অনুসরণ করা যাবে না, মন মস্তিষ্ক প্রসূত কাজ করা যাবে না, মন যা বলবে মনের চাহিদা অনুযায়ী আইন প্রণয়ন করা যাবে না। বিচার কার্য একমাত্র পরিচালিত হবে কোরআন দিয়ে। জোরে কোন আল্লাহু আকবার। 3 নম্বরে আল্লাহ পাক বলেন ওয়াহযারুহুম আন ইফতিনুকা আন বা'দি মা আনজালাল্লাহু ইলাইক। নবী, তাদের কোনো বিষয় যেন আপনার ভিতরে ঢুকে না যায়, দ্বীনের ভিতরে যেন তাদের কোনো ফতোয়া ঢুকতে না পারে, সতর্ক থাকা লাগবে। এজন্য ডারউইনের কোনো মতবাদ আমার পাঠ্যপুস্তকে যেন ঢুকতে না পারে, মুসলমান প্রতিবাদ জানায় বন্ধ করেছে। ঠিক কিনা বলেন? মিলতেছে মিলতেছে 3 নাম্বার গেস। বাঁচার জন্য এটার বিকল্প আর কিচ্ছু নাই। 4 নম্বরে আল্লাহ পাক বলেন ফাইন তাওয়াল্লাউ ফাআলাম আন্নামা ইউরিদুল্লাহু আন ইউসিবাহুম বিবা'দি যুনুবিহিম। যদি তারপরেও তারা মুখ ফিরায় নেয়, আপনি জেনে রাখবেন মুখ যারা ফিরায় নিল অচিরে আমি কিছু কিছু শাস্তি দিয়ে ধরব। ওই কিছু কিছু শাস্তি কখনো কখনো এমন হবে সাইক্লোন হয়ে আসবে, ঘূর্ণিঝড় হয়ে আসবে, টর্নেডো হয়ে আসবে, ভূমিকম্প হয়ে আসবে, চিত্রাং হয়ে আসবে, সিডর হয়ে আসবে, নার্গিস হয়ে আসবে, নানা নামে বেনামে সে তছনছ করে দিবে। আযাবের পর আযাব দিয়ে যিনি পাকড়াও করবেন তিনি কে? তো কোরআন থেকে যত মুখ ঘুরায় রাখবেন আযাব আসতেছে। মুখ ঘুরায় কতক্ষণ থাকবেন? টাইনা নিয়ে আসবে আল্লাহ। আসবি না মানে এই যে আজকে তুরস্কে দেখছেন একজন লোক আইসক্রিমওয়ালা নাইসা নাইসা আইসক্রিম বিক্রি করত। আল্লাহ শুধু 41 সেকেন্ডের একটা ভূমিকম্প দিস, আল্লাহু আকবার, সব তছনছ হয়ে গেছে। 5 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি লাফাসিকুন। অধিকাংশ মানুষ ফাসিক, যারা কোরআন থেকে মুখ ফিরায় নিবে, কোরআনের বিরুদ্ধাচারণ করবে, অধিকাংশ লোকেরা ফাসিক হবে। আজকে দুনিয়ার দিকে তাকায় দেখেন ফাসিকরাই কোরআনের বিরোধিতা করতেছে। ঠিক কিনা বলে?